সেই জিনিসটা কি বোঝার চেষ্টা করে। তো আমি ওদের কাউকে কোনোদিন বোঝাতে পারি না, তারা রীতিমতো আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। তো আমি পুরো প্রেগনেন্সিটাই শুধু ডাক্তারের কথা শুনেছি, মানে শুধুমাত্র ডাক্তারের কথা। আর যে বসে এই করতে হবে, বসে সেই করতে হবে, তাহলে নর্মাল ডেলিভারি হবে, তাহলে এইটা হবে না, তাহলে সেটা হবে না, আমাকে ডাক্তার যেটা বলেছিল আমি সেটা করেছি। আমি বাড়ির পাশে একটা দিদা বলেছিল যে সব সময় সায়া এই পেটের ওপরে টাইট করে বেঁধে রাখতে হবে, নাহলে নাকি বাচ্চা বুকে উঠে যাবে। এইসব কত ধরনের কথা। আর তাহলে নর্মালে হবে, বাচ্চা নিচের দিকে থাকবে, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে। আমি শুধু শুয়ে ঘুমিয়ে কাটিয়েছি। আর হ্যাঁ, অ্যাক্টিভিটি করতাম, জাস্ট হাঁটতাম সকালবেলা, বিকেলবেলা শুধু হাঁটতাম, আর কিচ্ছু করিনি, মানে শুধু রেস্টেই থেকেছি। কিন্তু আমার নর্মাল ডেলিভারি হয়েছে। তখনও কথা শুনেছি, তখন আমার একজন যা হচ্ছে আমার সঙ্গে প্রেগনেন্ট ছিল, আমার চেয়ে 2 মাস আগে, মানে আমার যদি 3 মাস চলছিল, তার 5 মাস চলছিল এরকম। তো সে এটা করছে, তুমি কেন এটা করবে না? সে তো গেছে, সে একটা আমার উপর দিয়ে গেছে, এখন বাচ্চার উপর দিয়ে যায়। বাচ্চা কেন মুখে হাত দেবে, বাচ্চা কেন মুখে আঙুল দেবে, বাচ্চা কেন এতক্ষণ ঘুমাবে, বাচ্চা কেন তখন ঘুমাবে, বাচ্চা কেন এখন ঘুমালো না, বাচ্চা কেন 1 ঘন্টা ঘুমাবে, বাচ্চা কেন বেশিক্ষণ ঘুমালো না, বাচ্চা একটু একটু করে কেন খাচ্ছে, একটু বেশি করে খেলে পারে, কেন এরকম খেলবে, কেন এরকম কামড়াবে, কেন, মানে মাথা খারাপ হয়ে যায় সবাইকে। এখন আর ওই জন্য উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছি। যারা নতুন নতুন, আমিও নতুন মা হয়েছে যখন, তখন আমার মাথার উপরে যে কী প্রেশারগুলো ছিল, তখন আমি আমার ওই রাগগুলো না আমার বরের উপর দিয়ে ঝাড়তাম। কিন্তু সবাই তো ওটা পারে না। সবার বর নতুন মা হচ্ছে, তাদেরকে বলছি এত প্রেশার নেবে না, কোনো ব্যাপার না। মানে যে যাই বলুক, তোমার বাচ্চার ভালোটা একমাত্র তুমি বুঝবে, তোমার বর বুঝবে, আর ডাক্তার বুঝে নেবে। কিছু হোক না হোক, তুমি ডাক্তারের কাছে যাবে। ওই আগেকার টোটকা, এই করলে এই হয়, সেই করলে সেই হয়, ওসব কিছু মানবে না। যে বাচ্চা মুখে আঙুল দিলে খারাপ, বাচ্চা এতক্ষণ ঘুমালে খারাপ, বাচ্চা একটুখানি ঘুমালে খারাপ, বাচ্চা বেশি খেলে খারাপ, বাচ্চা কম খেলে খারাপ, এইসব কোনো কথা তুলবে না, একদম মাথায় আনবে না, তাই না? তারা ওই বাইরে থেকেই, দূর থেকেই বলে যাবে। কেউ এসে তুমি যখন রাত জাগবে, বসে বসে মানে এরকমভাবে ঘুমিয়ে পড়ে যাবে না, একমাত্র তোমার পাশের মানুষগুলোই তোমার পাশে থাকবে। যারা ওই দূরে দাঁড়িয়ে থেকে জ্ঞানটা দেয়, তাদেরকে ওই দূরেই রাখো, তাদেরকে বলবে ঠিক আছে, ব্যাস। তুমি ঘরের ভেতরে কি করছো না করছো তাদেরকে বলতে যেও না, বাদ দাও। যে যা বলছে এক কান দিয়ে শুনবে, আর এক কান দিয়ে বের করে দেবে। কারণ তোমার বাচ্চার ভালোটা তুমি বুঝবে, অন্য কেউ কিন্তু বুঝতে আসবে না। আমার বাচ্চাকে আমি ইচ্ছে করে মুখে আঙুল দিয়ে দিই, যদি ওর মুখ মানে আঙুল মানে করতে করতে মুখে আঙুল দিতে দিতে যদি ওর বেরিয়ে যায় না, আমি আবার মুখে দিয়ে দিই। কারণ আমি ডাক্তারের কাছে শুনেছি মাউথিংটা ভালো। এবারে কোন মাউথিং টাইপের, একটা আঙুল যদি এরকম মুখে নেয় সেটা ভালো না, কিন্তু সবটা আঙুল যদি মুখে নেয় সেটা কিন্তু ভালো। তো ওই জন্য বলছি বেকার টেনশন নিও না। যে